হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে মরিচ খোলা করব। তো মরিচ খোলা করার জন্য আমি এখানে সব কিছু একসাথ করে নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি হলো মলা মাছ, সাথে কয়েকটা ইলিশ মাছের টুকরা দিয়েছি একদম ছোট ছোট করে কেটে, আর দিয়েছি চিংড়ি মাছ, আর এখন আছে এখানে আস্ত রসুনও দিয়েছি, আর দিয়েছি হলো রসুন বাটা, পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর টমেটোটা একটু থ্যাতলায় নিয়েছি যেহেতু আমার ফ্রোজেন টমেটো, সেই জন্য। আর আমাদের এই মরিচ খোলার বিখ্যাত জিনিস হলো বাটা মরিচ। এটা মরিচ খোলাটার মধ্যে না যদি বাটা মরিচ দিই তাহলে খেতে এত বেশি মজা হয়। এখানে গুঁড়া মরিচও দেওয়া যায়, কিন্তু বাটা মরিচ দিলে যে স্বাদটা হয় এই স্বাদটা না গুঁড়া মরিচে আর হয় না। অনেকে ফয়েল পেপারেও করে, কিন্তু আসলে ফয়েল পেপারে করলে ওইটার মধ্যে যে কলা পাতার ফ্লেভার, এই ফ্লেভারটা পাওয়া যায় না। আমার কাছে কলা পাতারটাই বেশি বেস্ট লাগে। তো এই যে সব কিছু একসাথে মেখে তারপরে ছাদে যাব, ছাদের থেকে একটু কলা পাতা নিয়ে আসবো। আর ছাদে কিন্তু আবার অনেক কলা গাছ ছিল, তো ছাদে দেখা যায় কি যে কলা গাছগুলো একদম বড় হয়ে গেছিলো, পরে আমি কেটে ফেলছি। কেটে ফেলে এখন দেখি আবার একটা হয়েছে, তো একটা রেখে দিয়েছি। ওইখান থেকে একটু কলা পাতা এনে মাঝে মধ্যে এরকম মরিচ খোলা খাই। আর এই যে শেষে কিন্তু আমি তেল আর ধনে পাতা দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি। তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিছি। আর এই যে কলা পাতার কথা বললাম, কলা পাতা আনতে চলে আসছি। কলা পাতাটা নিয়ে আমি একটু ভাপ দিয়ে নিছি। ভাপ দিয়ে না নিলে না কলা পাতা একদমই ছিঁড়ে যায়, তো ভাপ দিয়ে তারপর আমি এটা একদম শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিছি। আর এখন এটা আমি সুন্দর করে সেট করে দিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর করে দিতে হবে, নাহলে কিন্তু তেল ঝোল তারপরে মশলাগুলো সব নিচে পড়ে যাবে। তো একটা তাওয়ার মধ্যে আমি খুব সুন্দর করে এটা বিছায় নিচ্ছি। আর বিছানোটা কীভাবে বিছাইতে হবে আমি কিন্তু দেখাইছি, বা তোমরাও কিন্তু তোমাদের মনের মতো করে বিছাবার, যেন ঝোল তেল কিছুই নিচে না পড়ে। আর এইটাকে এই যে এখন সুন্দর করে এইভাবে করে মুড়াই নিতে হবে। অনেকে আছে যে সুতা দিয়েও বাঁধে, সুতা দিয়ে আসলে বাঁধতে হয় না, এভাবে করে একটু সুন্দর করে মোড়ায়া একটা ঢাকনা দিয়ে দিলে হয় কি এটা একদম এরকমভাবেই সেট হয়ে যাবে। একটু আগুনের তাপ লাগলে এটা একদম এইভাবেই সেট হয়ে যায়, আর তেমন একটা নষ্ট হয় না। তারপর একটু পরপর ঢাকনা উঠায় আমি কিন্তু এই পাশ ও পাশ খুব ভালো করে উল্টাপাল্টা করে দিচ্ছি। আর একদম ঝোলটা একটু শুকানোর পর উল্টাপাল্টা করলে সুবিধা হয়, নাহলে কিন্তু ঝোলগুলো সব পড়ে যাবে। তোমরা চাইলে কিন্তু একটা প্লেটের মধ্যে করেও এটা উল্টাইতে পারো, প্লেটের মধ্যে উপর করে ঢেলে তারপরে আবার এটা উল্টাই দিতে পারো। তো আমি আবার খুন্তি দিয়ে পারি, তো এই জন্য আমি খুন্তি দিয়েই করে ফেলছি। তারপর আবার ঢাকনা দিয়ে দিছি। এরকম করে কিন্তু কিছুক্ষণ পর পরেই করতে হবে। আর এই মরিচ খোলাটা না একটু পোড়া পোড়া হয়, ওইটা খেতে অনেক মজা হয়। তো আমি একটু পোড়া পোড়া করব, আমার কাছে পোড়া পোড়া হলে যে ফ্লেভারটা আসে ওই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার ফাইনালি মরিচ খোলাটা হয়ে গেছে। আর এখন খুলতেছি, খোলার পর না এত সুন্দর ফ্লেভার আসতেছে কি বলবো। আর অনেক বেশি সুন্দর ফ্লেভার আসতেছে। যারা কখনো এই নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলাটা খাওনি তারা আসলে এটার স্বাদটা এখনও বুঝোনি, একবার খেয়ে দেখবা এটা যে কি পরিমাণ মজার হয়, কি পরিমাণ স্বাদের হয়, না খাইলে তো বুঝবাই না। আর দেখো আমি এখন একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভিতরটা কি পরিমাণ সুন্দর হয়েছে আর দেখতে কী যে ভালো লাগতেছিল। আর চামচ দিয়ে যখন নাড়তেছিলাম আমার তো অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল। আমি আবার একটু নিয়ে খেয়েও দেখলাম যে কেমন মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের মরিচ খোলাটা একদম সব কিছু খুবই সুন্দর হয়েছে, লবণ টবণ সব কিছু খুবই সুন্দর হয়েছে। মরিচ খোলা করার সময় কিন্তু লবণের দিকটা খেয়াল রাখতে হবে, এটাতে কিন্তু আবার পরবর্তীতে লবণ দেওয়া যায় না, তো একবারে সুন্দর করে লবণটা দিতে হবে। তারপরে এই তো এখন আমি পেট ভরে ভাত খাবো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।